আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো মাইলস্টোন ট্র্যাজেডি, রাজশাহীতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের দাফন সম্পূর্ণ। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। আজ বিকেলে জেলা স্টেডিয়ামে তার জানাজা শেষে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। এরপর জানাবো বিমান বিধ্বস্ত বিশেষ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। রাজধানীর ডিয়াবাড়িতে মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডক্টর, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে। এদিকে রাতেই সিঙ্গাপুর থেকে আসছে ডাক্তার, নার্সরা, বললেন সাইদুর রহমান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আজ রাতেই ডাক্তার ও নার্সরা ঢাকায় আসছেন। এদিকে শিক্ষার্থীর আইডি কার্ডে রক্তের গ্রুপ ও অভিভাবকের ফোন নম্বর উল্লেখের নির্দেশ। শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ উল্লেখের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের প্রেক্ষাপটে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী আর রায়হানের আনা এক রিটের শুনানি শেষে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রুল সই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রিটের পক্ষের আইনজীবীরা। এবং সর্বশেষ জানাবো 24শে জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্থগিত ঘোষণা। প্রধান উপদেষ্টার নির্দেশ, অবশেষে এইচএসসি ও সমমানা পরীক্ষা আগামী 24শে জুলাইটি অনুষ্ঠিত পরীক্ষায় স্থগিত করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মাইলস্টোন ট্র্যাজেডি, রাজশাহীতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের দাফন সম্পূর্ণ। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। আজ বিকেলে জেলা স্টেডিয়ামে তার জানাজা শেষে মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে হাজার হাজার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামাতের আমির মাওলানা কেরামত আলী, নায়েবে আমির ডাক্তার জাহাঙ্গীর আলম সহ সেনা ও বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, তৌকিরের বাবা তহুরুল ইসলাম, চাচা মতিউর রহমান ও আত্মীয় স্বজন এবং সাধারণ মুসল্লিরা। এদিকে নিহত তৌকিরের মরদেহ রাজশাহীতে নেওয়া হলে তৈরি হয় এক শোকাতুর পরিবেশ। সকলেরই চাওয়া ছিল এমন দুর্ঘটনা যেন আর কোনো বাবা মা তার প্রিয় সন্তানকে না হারান। হেলিকপ্টারের কফিনে মোড়ানো মরদেহ রাজশাহীতে পৌঁছায় বেলা 2:55। বিমান বাহিনী ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ উপশহরের বাড়িতে নেওয়া হয়েছে। বেলা 3:30টার সময় শোকাতুর মানুষের ভিড়ে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। এ সময় স্বজন, শিক্ষক, পরিচিতরা তার মরদেহ এক নজরে দেখার জন্য ভিড় করতে থাকেন। অনেকেই বলছে, তার মতো মেধাবী একজন বিমান বাহিনীর অফিসারকে হারিয়ে দেশে এক অপার সম্ভাবনাময় কর্মকর্তাকে হারালো, যে ক্ষতি কখনোই পূরণীয় নয়। এর আগে দুপুরে রাজধানীর কুর্মিটোলা বিএএফ ঘাঁটিতে অনুষ্ঠিত হয় পাইলট তৌকিরের প্রথম জানাজা। এতে যোগ দেন 3 বাহিনীর প্রধান সহ তৌকিরের পরিবারের সদস্যরা ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। এ সময় কথা বলেন বিমান বাহিনীর প্রধান সহ পরিবারের কয়েকজন। এ সময় বিমান বাহিনীর প্রধান বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিমান বিধ্বস্ত বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। রাজধানীর ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে। এই ঘটনায় ১৬৭ জন এখনও হাসপাতালে ভর্তি অবস্থায়। ভারত থেকে জানানো হয়েছে তারা বাংলাদেশকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহায়তা করবে। ইতিমধ্যেই তারা ডাক্তার, নার্স সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে বিমানে করে বাংলাদেশে পাঠাচ্ছে। এই ঘটনায় ভারত বাংলাদেশের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। বাংলাদেশের সাধারণ জনগণের পাশে রয়েছে ভারত, এমন একটি বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব বিক্রম মিস্ত্রি ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে আমাদের অনেক মানুষই এখন হতাহত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায়। আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে সহায়তা করতে চাই। এ কারণে বাংলাদেশকে সহায়তা করার জন্য নার্স, ডাক্তার, ওষুধ, সরঞ্জাম সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ইতিমধ্যেই বিমান পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত। তারা রাতের মধ্যেই বাংলাদেশে আসবে। অবস্থায় সারা দেশ জুড়ে পুরো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত থেকে যারা আসবে, যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে, তাদেরকে মূলত চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই কার্যক্রম হাতে নিয়েছে ভারতের সরকার। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বাংলাদেশে যারা আহত হয়েছে তাদের সর্বাত্মক চিকিৎসা সেবা দেওয়া এবং যেভাবে তাদেরকে সহায়তা করা যায় এগুলো করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। রাতেই সিঙ্গাপুর থেকে আসছেন ডাক্তার নাসরা, বললেন সাইদুর রহমান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আজ রাতেই ডাক্তার ও নাসরা ঢাকায় আসছেন। তারা ঢাকায় এসে আহতদের চিকিৎসা দেবেন। ধারণা করা হচ্ছে, যারা ডাক্তার এবং নার্স রয়েছে তারা বাংলাদেশের মানুষদের খুব ভালো মানের একটি চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে বাংলাদেশে দলে দলে ডাক্তার ও নার্সরা আসতে শুরু করেছে। তাদের উদ্দেশ্য একটা, সেটি হচ্ছে অধ্যাপক ডক্টর ইউনূসের দেশকে চিকিৎসা সহায়তা দেয়া এবং বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছে তারা যেন একটি ভালো মানের চিকিৎসা পায় সে ব্যাপারে সর্বোত্তম কাজ করা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে ভারত, সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্র থেকে পর্যায়ক্রমে সহায়তা আসতে শুরু করেছে। এছাড়াও আরও বিভিন্ন রাষ্ট্র থেকে সহায়তা দেবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে আসতে শুরু করেছে। তারা যারা বিমান দুর্ঘটনায় আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দিতে এই কর্মসূচি হাতে নিয়েছে এবং তারা এইভাবে বাংলাদেশে আসছে। শিক্ষার্থীদের আইডি কার্ডে রক্তের গ্রুপ ও অভিভাবকের নাম ও ফোন নাম্বার উল্লেখের নির্দেশ হাইকোর্টের। আর শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকদের ফোন নম্বর ও শিক্ষার্থীদের রক্তের ব্লাড গ্রুপ উল্লেখের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের প্রেক্ষাপটে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী এ.আর. রায়হানের আনা এক রিটের শুনানি শেষে ২২ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুল সই নির্দেশ জারি করেছেন। রিটের পক্ষের আইনজীবীরা হাইকোর্টে তার আদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রী সহ বহু হতাহতের ঘটনার কারণে অনুসন্ধানে ৭ দিনের মধ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মোহাম্মদ ইসা। এ অবস্থায় হাইকোর্ট থেকে একটি রিট জারি করা হয়েছে। এখন থেকে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের গার্ডিয়ানের নাম্বার ও এছাড়াও সেখানে তাদের রক্তের ব্লাড গ্রুপ ইত্যাদি জানাতে হবে।